আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা দেখবো, এখানে লাস্ট ক্লাসে আমরা বিভিন্ন মডেল আমরা মেক করছি, ঠিক আছে? এখানে আমরা কি করছি, এখানেও দেখেন একটা মডেল আমরা মেক করছি, ঠিক আছে? তো আমরা বেসিক্যালি ধরেন এই মডেলটা আপনার যেটা ইচ্ছা আপনি নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? আমি এখান থেকে এটা শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে এখানে, এই স্ল্যাবটা যদি আপনি যদি চান যে এইটা কলামটাকে আপনি স্ল্যাবের সঙ্গে হচ্ছে ইয়া করে দেবেন, অ্যাড করে দেবেন, দিতে পারেন। অন্যথায় যদি না চান দেওয়া দরকার নেই, ঠিক আছে? এরপর আসেন আমাদের এই যে সিঁড়িঘর যেটা আছে, সিঁড়িঘরে তো অবশ্যই দরজা আছে, লাগবে। এইদিকে তো আমরা দরজা দিতে পারবো না, এইদিকে আমাদের কি শেডটা আছে বা হিপরুপ আছে, এইদিকে তো ফাঁকা পড়ে যাবে। তাহলে আমাদের দিতে হবে কি, হয় এইদিকে নয়তো এইদিকে, নাকি? তো সেক্ষেত্রে আমরা এই গ্রুপটার ভিতরে যাচ্ছি, এই স্পেস করে হাইড করলাম, করার পর আমাদের সিঁড়িঘরের দরজা কতটুকু হয় বলেন তো? এনিওয়ান? 30 ইঞ্চি নাকি, বা আড়াই ফিট? কয় ফিট? 2.5 ফিট। 7 ফিট। আমরা এখান থেকে এটাকে 7 ফিট আমরা হাইট দিয়ে এটাকে কি করলাম, ম্যানেজ করে দিলাম, ঠিক আছে? এটা আমাদের চলে গেল, ঠিক আছে? দেখেন এখানে আমরা কি গ্যাপটা রেডি করে ফেললাম। হ্যাঁ, এখন আমাদের যে রেলিং এর যে পার্টটা আছে এটা আমরা তাহলে কভার করে ফেলি। এখানে আমরা রেলিং দেব, ঠিক আছে? তো এখন আপনি রেলিং দিতে চাইলে আপনি রেলিং দিতে পারেন। আমি এখান থেকে চলে যাচ্ছি বিল্ডারের মধ্যে, এখানে আসার পর আমি এটাই নিচ্ছি। হ্যাঁ, অন্য কোনো রেলিং আমি আর মেক করতেছি না। এটা ক্লিক করলাম, করার পর এখন দেখেন আপনি কোথা থেকে যাচ্ছেন। আমি এই দিক থেকে সরাসরি এই দিকে গেলাম, দেন এইদিকে, দেন আমাদের যে কাজটা করতে হবে এখানে এসে মিলে দিলাম, স্কিপ বাটন চাপ দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি রেলিংটাও রেডি হয়ে গেল। রেলিং রেডি হয়েছে, একটা লুকটা চেঞ্জ হয়ে আসলো লুকটা। এখন আমাদের যেটা কাজ থাকে সেটা হচ্ছে আমাদের ব্যালকনি বা বারান্দা যেটা হয়, বারান্দা তো আর এখানে এতটুকু থাকে না, মানে পুরো স্ল্যাব তো থাকে না। এখানে আমাদের কি 7 ফিট একটা স্ল্যাব আমাদের মেক করতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এখানে সেটা ক্রিয়েট করিনি, গ্রুপের ভিতরে যাচ্ছি। আমি গ্রুপের ভিতর থেকে আমি ক্রিয়েট করতে পারি, অথবা গ্রুপের বাইরে থেকেও ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে এটাকে হাইড করেছি, হাইড করলাম, ঠিক আছে? হাইড করে দেওয়ার পর, বা ধরেন আপনি এটাকে হাইড না করে কন্ট্রোল করেন, এই যে এই ভদ্রলোককে আমি জাস্ট হচ্ছে সিলেক্ট করে আমি 7 ফিট বরাবর নিয়ে আসি, এই ভদ্রলোককে ডাউন করে নিয়ে আসি। ক্লিয়ার? তো নিয়ে আসার পর গ্রুপের ভিতরে যাচ্ছি, পুরো অংশটাকে এইভাবে সিলেক্ট, ইন্টারসেক্ট ফেস উইথ মডেল। তাহলে দেখেন এখান থেকে কি করলাম, ইন্টারসেক্ট করছি না? আমি এখন এটাকে ভদ্রলোককে ভ্যানিশ করে দিচ্ছি, এখান থেকে ভ্যানিশ হয়েছে। এটা তো আমার দরকার, ডিলিট করে দিলাম, ঠিক আছে? তো এরপর ইরেজ করে দেই এখান থেকে, দেন এইদিকে আমরা কি করলাম, ইরেজ করে দিচ্ছি, ইরেজ করে দিই। ক্লিয়ার? আচ্ছা, এটা মনে হয় আমরা কপি করি নাই, আমরা ডিরেক্ট মুভ করছি। হ্যাঁ, মুভ করছিলাম। হ্যাঁ, আমি এখান থেকে এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে এটাকে কি করলাম, ডাউন করলাম, ঠিক আছে? গ্রুপের ভিতরে যাচ্ছি, পুরো অংশটাকে এভাবে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে ইন্টারসেক্ট ফেস উইথ মডেল। তাহলে ক্লিয়ার? এখন আমি এই বদলকে কি করবো, একদম ভ্যানিশে ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করলাম, এটা দেখেন ভ্যানিশ হয় নাই, সমস্যা নেই। আমি এখানে ইরেজ করে দিচ্ছি, প্রেস করে ইরেজ করে দিচ্ছি। এবার বাকি অংশটাকে সিলেক্ট ডিলিট, ঠিক আছে? এই যে দেখেন এইদিকে অংশ আছে কিছু, সমস্যা নাই, ইরেজ করে দেন। বিষয় ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখেন তো আমাদের এটা কি রেডি হলো না? এটা আমাদের পূর্ণাঙ্গভাবে রেডি হলো। এখন আপনি যদি চান যে না এটা আপনি এই দিক থেকে কভার করবেন, সেটাও পারেন। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি চাচ্ছি যে না, পুরো অংশটাই আমরা ইউজ করি, কোথায় ফাঁকা ফেলে রেখে লাভ কি, নাকি? ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখান থেকে যে কাজটা করবো, ক্লিক, হ্যাঁ, দেন আপনি কতটুকু যাচ্ছেন এইদিকে, দেন আপনার এইদিকে কতটুকু যাচ্ছেন এখান থেকে দেখেন, ক্লিক করলাম, সেম ক্লিক, হ্যাঁ, ক্লিক করলাম, দেন এখান থেকে দেখে ওকে, আমাদের এখান থেকে প্যারামিটার রেডি হয়ে গেল। বিষয় ক্লিয়ার? এখন আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে এখন আমাদের বাকি কি আছে, দরজা জানালাগুলো আমাদের কি প্লেস করতে হবে না? কি বলেন? জি ভাই। তাহলে আমরা এখান থেকে দরজা জানালাগুলো প্লেস করব। জানালা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি, বা আমরা ম্যানুয়াল ভাবে আমরা প্লাগইনস এর মাধ্যমে মেক করতে পারি। এখান থেকে তো নিয়ে আসতে পারবো নাকি, এটা তো আমরা দেখাইছি নাকি। 3D আরোতে যাব, যাওয়ার পর আমরা উইন্ডো লিখে সার্চ করব, উইন্ডো লিখে যখন সার্চ করলাম, তো এখান থেকে উইন্ডো আমরা যে কোনো মডেল আমরা এখান থেকে কি করব, ডাউনলোড করে নিয়ে আসতে পারি। ধরেন এটা দরকার, আপনি এই যে ডাউনলোডে ক্লিক করবেন,
ইএসসি ক্লিক করবেন, আপনার এখানে চলে আসবে। আমি ইএসসি ক্লিক করলাম, আমার এখানে মডেলটা চলে আসবে। আসছে নাকি? অনেক ছোট, সমস্যা নাই। এটা নিয়ে কাজ করতে পারি, অথবা ডিলিট করে দিচ্ছি। আপনি প্লাগইনসের মাধ্যমে এই যে 1001 বিট টুলস আছে না, 1001 বিটসের মাধ্যমে আপনি মেক করতে পারেন। কিভাবে দেখাই দিই। এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি আর প্রেস করে এই যে দেখেন রেক্ট্যাঙ্গেল, পুরোটা কি গ্রুপের বাইরে নিচ্ছি কিন্তু, ঠিক আছে। পুরোটাকে সিলেক্ট, মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, পুরো অংশটাকে সিলেক্ট। এখন এইখানে দেখেন তো আমাদের কি সিলেক্ট ডিভাইডেড ফেস ইনটু প্যানেল, এখানে আমি ক্লিক করব, ঠিক আছে। এরকম হোয়াইট হচ্ছে, কিছু অংশ আসছে কিছু অংশ আসে নাই, সমস্যা নাই। ম্যাক্সিমাইজ করেন, মিনিমাইজ করেন, ঠিক আছে। আপনি ফ্রেমটা কীরকম যাচ্ছেন, রেক্ট্যাঙ্গেল, বিভোল্ড, দেন হচ্ছে এক্সট্রুড এডস, যেটা যাচ্ছেন আপনি এখান থেকে নিতে পারেন। আমি রেক্ট্যাঙ্গেলটাই নিলাম। নাম্বার অফ র কটা যাচ্ছি, একটা। নাম্বার অফ কলাম, দুইটা। ফ্রেম ডেপথ কয় ইঞ্চি যাচ্ছেন, 3 ইঞ্চি ধরলাম। এখান থেকে সামনের দিকে কতটুকু, 2 ইঞ্চি রাখলাম। দেন হচ্ছে এইদিকে হচ্ছে 2 ইঞ্চি মিডলটা। দেন হচ্ছে ক্রিয়েট প্যানেল, ঠিক আছে। অটোমেটিক দেখেন আমাদের এটা ক্রিয়েট, ঠিক আছে। এটা ক্রিয়েট হয়ে গেল। আবার এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে আপনি এখানে নিতে পারেন, বা তার আগে এই জার্নালটা যেহেতু আমরা সব জায়গায় ইউজ করবো, আমি কি করবো, এটাকে কম্পোনেন্ট করবো, মেক কম্পোনেন্ট। কম্পোনেন্ট করার পর আমি এটাকে এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে কপি করলাম, এখানে রাখলাম। আর কোথায় আছে, এই যে দেখেন ভিতরে আছে, ঠিক আছে। এখানে রেখে দিচ্ছি। তো এদিকে বড় হয়েছে, সমস্যা নাই, স্কেল করে দেন, প্রেস করে স্কেল করে দেন। করছি। তো এরপর সাইডে যেগুলো আছে সাইডেগুলো তাহলে বসাই নেই। কিউ প্রেস করে আমরা রোটেট করতেছি এভাবে, হ্যাঁ, রোটেট করে নিচ্ছি। নেওয়ার পর এম প্রেস করে ভদ্রলোককে মুভ করে দিচ্ছি, কপি, দেন এখানেও দিলাম। এখন আমরা এই যে দেখেন এখানে ভেন্টিলেশন বাকি আছে, তো সেটাকে আমরা একটা রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে মেক করে ফেলি। পুরোটাকে সিলেক্ট, মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, পুরো অংশটাকে সিলেক্ট, ডিভাইডেড সিলেক্টেড ফেস ইন প্যানেল, এই যে দেখেন আমাদের সামনে চলে আসছে না। আচ্ছা এটা না, এই যেটা, সরি এটাও না, যাচ্ছি। ম্যাক্সিমাইজ করেন, মিনিমাইজ করেন, সমস্যা নেই। এই সেটিংটা একবার করছি, ওটাই আছে গেট প্যানেল, জাস্ট ক্লিক করব। ক্লিয়ার হয়েছে আমাদের এটা। ভদ্রলোক দুইজনকে সিলেক্ট, এমপ্রেস করে দুই ভদ্রলোককে সিলেক্ট করলাম, এমপ্রেস করে কন্ট্রোল প্রেস করে কপি করে করে রাখলাম, ঠিক আছে। রাখার পর এটা আমাদের ইকুয়ালি মনসে মেবি, হ্যাঁ, কিন্তু এই ভদ্রলোক মেলে নাই, সমস্যা নেই। আমি একে এদিকে রাখতেছি। এখন ডিজাইনার সাহেব যেখানে যা দিচ্ছে তাই তো আপনাকে করতে হবে, নাকি এর বাইরে কিছু করতে পারবেন বলেন? পারবেন? যদি উনি যদি পারমিশন দেয় তা তবেই তো পারবেন, নাকি তাছাড়া পারবেন বলেন তো? তো আমি এখান থেকে স্কেল করে দিচ্ছি, দেওয়ার পর এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে কপি করে এখানে রাখতেছি, এস প্রেস করে এখানে আমরা স্কেল করে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমাদের সিঁড়িঘরটা এখানে, তো এখানে আমাদের সানলাইট দিতে বলছে পরবর্তীতে, যে এখানে আপনারা হচ্ছে আপনাদের মতো করে এইদিকে একটা সানলাইট দেন, এইদিকে একটা সানলাইট, দুটো দিয়ে দেন, ঠিক আছে। তো ধরেন আপনার ডিজাইনার আপনাকে পারমিশন দিয়েছে, তাহলে আপনি এখন এটা করতে পারবেন না। এখানে একটা সিঁড়ি আছে, এখানে সিঁড়ি আছে, তাহলে এখন কি এটা করা সম্ভব? সম্ভব না, সম্ভব না। তো আমি টেপ মেজার টুল নিয়ে এখানে রুলার নিলাম, আবার এখানে রুলার নিলাম, ঠিক আছে। এখন আমি এইখান থেকে দেখলাম যে আমি একটা রেক্ট্যাঙ্গেল আমি জাস্ট এইভাবে আমি নিলাম, নেওয়ার পর আমি গ্যাপটা এখান থেকে জাস্ট বের করে নিলাম, ঠিক আছে। বেশি মনে হয় বাইরে চলে গেছে, এই দেখেন বাইরে চলে গেছে। এই ভদ্রলোককে জাস্ট এখান থেকে সরি এই ইন্ডে আমি ক্লিক করলাম, ঠিক আছে, ভ্যানিশ হয়ে গেছে। আপনি যতটুকু চাচ্ছেন, ধরেন এইদিকে আমরা যাচ্ছি যে 1 ফিট যাক, দেন এইদিকেও যাচ্ছি 1 ফিট যাক, হ্যাঁ, বাকিটা আমরা এর সঙ্গে অ্যালাইন করে দিচ্ছি। এখানে একটা জানালা হলো। এরপর ধরেন আপনি উপরেও যাচ্ছেন, উপরে করতে পারবেন না, এখন পারা যাবে? কথা বলতে পারতেছি না, সর্দি লাগছে তো এই জন্য ঝামেলা হচ্ছে। ম্যানেজ হয়ে গেল। এখন আমাদের এই জিনিসটা পিছনে দেখতে খারাপ লাগতেছে, আমরা আমাদের মতন করে এখানে একটা উইন্ডো দিয়ে দিই, নাহলে খারাপ দেখা যায়। কি বলেন?
খারাপ দেখা যায় না? জি, খালি খালি লাগতেছে। খালি খালি লাগতেছে? আচ্ছা, ভ্যানিশ, ঠিক আছে। এখন এখানে ক্লিক করে এই লেভেল করে দিলাম, দেন এখানে ক্লিক করে এই লেভেল করে দিচ্ছি, আবার ক্লিক করে এর সঙ্গে অ্যালাইন করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখন এটা কি, এখন দেখতে একটু ভালো লাগতেছে। আচ্ছা, এটা গ্রুপের ভিতরে আমরা যাব, যাওয়ার পর এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ক্লিয়ার? এখন এইদিকেও তাহলে জানালা দিয়ে দেই, খারাপ দেখা যায় যদি, আপনারা দিয়ে দেন আপনাদের মতন করে। তাহলে এখন এইদিকে আশেপাশে যে জানালাগুলো যেগুলো আছে এগুলো আপনারা কি প্লেস করতে পারবেন না? পারবেন? জি, পারবো। আচ্ছা, আমি জয়েন করতেছি। আচ্ছা, এখন আমাদের যে কাজটা হবে ডোর নিয়ে আসবো নাকি? তাহলে নিয়ে আসি ডোর, 3D ওয়্যার হয়ে যাচ্ছি। কি টাইপ করতেছি না করতেছি। তো এখান থেকে আমরা একটা ডোর নিয়ে আসবো। ধরেন ধরেন এই ডোরটা নিয়ে আসতেছি, ঠিক আছে, নিলাম। ইয়েস, এগুলো অনেক পুরাতন ডোর, সমস্যা নেই, জাস্ট আপনাদের দেখাচ্ছি। মডেলটা আসছে আসছে এইদিকে আসছে, এগুলো অনেক পুরাতন ডোর, আমি দরকার নেই, এটা ডিলিট করে দিচ্ছি। আমি যদি আমার অ্যাসেট লাইব্রেরিতে যদি যাই, কালেকশনে, এখানে ডোর, ঠিক আছে, দেখেন ডোরের অভাব আছে। তো আমি এখান থেকে একটা ডোর নেই, এটাকে ওপেন করলাম। আর সিঙ্গেল ডোরের জন্য আমরা এখান থেকে পাশেরটা ওপেন করি, এখান থেকে আমরা পরবর্তীতে এটা ওপেন করলাম। দেন আরো যদি ডোরের প্রয়োজন হয় এখান থেকে আরো আমরা ওপেন করতে পারি, ঠিক আছে, ডোরগুলা যেগুলো আমি ইয়া করছিলাম। তো এখান থেকে আপনার যেটা দরকার, যে মডেল দরকার আপনি নিতে পারেন। এটা একটা ওপেন করছি, দেন এটা একটা ওপেন করছি, হ্যাঁ, দেন আরো কিছু ওপেন করছিলাম মেবি, এটা একটা, হ্যাঁ, আপনার যেটা দরকার। ধরেন আপনার এখান থেকে পছন্দ হয়েছে কোনটা, ধরেন এইটা পছন্দ হয়েছে, ঠিক আছে। তো আপনি এইভাবে সিলেক্ট করেন, গ্রুপের ভিতরে যান, গ্রুপ অবস্থায় আছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, এখনো গ্রুপের ভিতরে যাবো আবার। তো যাওয়ার পর এটাকে পুরোটাকে আমরা কি করবো, সিলেক্ট করবো। এভাবে সিলেক্ট করছি, করার পরে যদি দেখেন নিচের মধ্যে এটা আবার একটু ঝামেলা আছে নাকি। তো গ্রুপটার ভিতরে যাচ্ছি, ভদ্রলোককে সিলেক্ট, কন্ট্রোল এক্স কাট করছি, করার পর এটা কি আলাদা আলাদা না। তো আমি এখান থেকে এডিট পেস্ট ইন প্লেস, মানে সেম জায়গাতে প্লেস ছিল। এখন আমি এই ভদ্রলোককে সিলেক্ট মাই গ্রুপ, গ্রুপ করছি। এখন আমি কমপ্লেক্স কাট করছি, বিষয়টা একদম সিম্পল বিষয়, ঠিক আছে। আমাদের মডেলে যাচ্ছে, এখানে আসার পর কন্ট্রোল ভি পেস্ট করছি না এখানে, করার পর এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে এটাকে অ্যাপ্লাই করলাম, মানে অ্যালাইন করে দিচ্ছি। দেওয়ার পর এস প্রেস করে আমরা স্কেল করবো, ঠিক আছে। তাহলে বিষয় ক্লিয়ার। এই যে দেখেন উপরে বেশি চলে গেছে। তাহলে এটা ক্লিয়ার এদিক থেকে। এরপর আসেন পরবর্তী যে ডোরগুলো আছে এগুলা, তো পরবর্তীতে যে ডোরগুলো আছে এখান থেকে ধরেন আপনার যেটা ডোর দরকার, বারান্দার ক্ষেত্রে ধরেন আপনি সাদা মাটাও দিতে পারেন, এখান থেকেও দিতে পারেন। আচ্ছা, আমরা একটা দিচ্ছি, এই ভদ্রলোককে আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। এই দেখেন এই ইয়াগুলা আছে, হ্যান্ডেলগুলা একটা গ্রুপের ভিতরে, কন্ট্রোল এক্স কাট করছি, গ্রুপের বাইরে গেলাম, এটার মধ্যে ক্লিক করে দেন হচ্ছে এডিট পেস্ট ইন প্লেস, সেম জায়গাতে প্লেস হয়েছে, দেখেন তো এখনো আসে নাই, আসতেছে হয়তো, ভাই আসছে, ঠিক আছে। তো আমি ভদ্রলোককে সিলেক্ট করলাম। আচ্ছা, এটা আবার হচ্ছে দেখা যাচ্ছে যে এর ভিতরে ঝামেলা। তো আমরা একেও সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট করে এটা আবার দেখেন আলাদা, ঠিক আছে। তো কন্ট্রোল এক্স কাট করছি, তো এটাকেও ধরেন আপনি ডিলিট করে দেন, বা এটাকেও ডিলিট করে দেন, সমস্যা নাই।
শুধু এইটুকু অংশ গ্রুপ করব, মেক গ্রুপ, কন্ট্রোল এক্স কাট করলাম। হ্যাঁ, একটু মাথা কাটাইতে হবে। তো আমরা আমাদের মতন করে এখানে এসে কন্ট্রোল ভি প্লেস করব। তো এটাকে নিয়ে দেন হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করলাম, করার পর এক্সপ্রেস করে আমরা স্কেলটা চেক দেব ঠিক আছে কিনা। মেবি এদিকেও ঠিক আছে। এখন আমাদের বাকি যে কাজগুলো থাকবে, এখানে এসে আমরা এগুলাকে কি করব, একটা ডোর এখানে প্লেস করলাম, কিউ প্রেস করে আমরা এটাকে রোটেট করে দিচ্ছি। ঠিক আছে, রোটেট হয়ে গেল। এখানে এসে অ্যাপ্লাই করে দিচ্ছি। ক্লিয়ার? তো বাকিগুলোতেও আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে বাকিগুলোর মধ্যেও আপনারা অ্যাপ্লাই করবেন। আর এখানে তো গোল কলাম দিয়েছি মানে এই না যে এটা এইখানেই হবে। ঠিক আছে, আমরা এখানে অর্ডার ইউজ করব। অর্ডারটা কি জিনিস আমি একটু যদি দেখাই, আপনি 3D ওয়্যারহাউসে যান, যাওয়ার পর এখানে লেখেন অর্ডার, ORDER, অর্ডার। দেখে যখন সার্চ করলেন এখানে অনেক টাইপের হচ্ছে ডিজাইনের কলামগুলো পাবেন। ঠিক আছে, তো আপনি এখান থেকে যেটা দরকার, ধরেন আমার এটা দরকার বা এটা একদম সাদামাটা লাগতেছে, এটা দেখি এটা দরকার, আপনার ধরেন ডাউনলোডে ক্লিক করেন। ইয়েস, ওকে, আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে আসছে না? এখন এই যে ফাইলটা ডাউনলোড হয়ে আসছে, আমি ফাইলটার ভিতরে একটু যাব, যাওয়ার পর এই প্রেস করে সবগুলো কি হাইড করলাম, এর কিছু আছে কিনা আমরা একটু চেক করি। নাই। তো এখন আপনি যদি চান এই উপরে অংশটাকে রাখতে পারেন, অন্যথায় ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারেন। ঠিক আছে, আমি চাচ্ছি আপাতত এটা আমার দরকার নেই, ডিলিট করলাম। এ তো অনেক বড় দেখা যাচ্ছে, আমরা একটু এটাকে সাইডে নিয়ে আসি। এর ভিতরে কিছু আছে কি না আমরা একটু দেখব। দেখা যাচ্ছে যে আশেপাশে কিছু নাই, তারপরে ইয়ে নিচ্ছে, সমস্যা নাই। আমরা এই ভদ্রলোককে সিলেক্ট, আমরা এখান থেকে পয়েন্ট ধরে আমরা আমাদের হচ্ছে জায়গাতে আমরা প্লেস করে দিচ্ছি, কিন্তু জায়গা হচ্ছে না, নাকি বিশাল হয়ে যাচ্ছে। আপনি এখান থেকে এক্সপ্রেস করে স্কেল করতে পারেন, সমস্যা নাই। ভালোভাবে কথা বলতে পারতেছি না। ধরেন আপনি এতটুকু রাখতে যাচ্ছেন, ঠিক আছে, রাখার পর আপনি বাকিটা আপনি স্কেল করে দেন। তো আমাদের যেটা কলাম যেটা ছিল এটা আমাদের দরকার নেই, এটাকে ডিলিট করে দিচ্ছি। তাহলে দেখেন তো আমাদের এখান থেকে এটা অ্যাপ্লাই হয়েছে। সেম ভাবে বাকিগুলো আপনারা অ্যাপ্লাই করবেন। আজকে এতটুকুই রাখতেছি, বেশি দেখাইতে পারতেছি না। আমি কথা